আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আমাদের হচ্ছে এমসিকিউ টাইপ 2 নিয়ে। আমাদের 10টা টাইপে আমরা এমসিকিউ সমাধান করছি আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। তো আজকে আমরা টাইপ 2 আলোচনা করব। এখানে দেখো টাইপ 2টা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের কি বলা আছে যে এগুলা কিন্তু ক নাম্বার এবং শর্ট প্রশ্নের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। তো একটা ভালো করে বুঝাও, দেখবা বাকি সবগুলোই তোমার পারা হয়ে গিয়েছে। তো এখন এখানে আমাদের এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এ। এখন বলতেছে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট, অর্থাৎ এর একটা মান লাগবেই এফ অফ মাইনাস ওয়ানকে এইট বানানোর জন্য। কারণ তুমি যদি এখানে এফ অফ মাইনাস ওয়ান বসাও, দেখবে এইট আসবে না, এ আইসা ঝামেলা করবে। এখন বলতেছে তাহলে তুমি এ এর মানও সেটা বসাও, কিছু একটা বসাই তুমি এইট বানাও, এইট বানাইতে হবে। এখন এর মান কত বসাইলে এইট হবে সেটা পরে দেখছি। আগে আমরা দেখি যে এফ অফ মাইনাস ওয়ান বসাইলে আসলে কত আসে। তো আমাদের এখানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এত, আমরা এখন বের করব এফ অফ মাইনাস ওয়ান। এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাই দিলাম। তো এক্স এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই, তাহলে এক্স স্কোয়ার মানে কি হবে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এই এক্স এর জায়গায় কি হবে মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় কি হবে মাইনাস ওয়ান। এরপর লাস্টে এর জায়গায় এ থাকবে। এরপরে এই মাইনাস ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে সেটা মাইনাসকে মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাস ওয়ান, তাহলে শুধু ওয়ান লিখলে হবে। এরপর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস চার একে চার, এরপরে প্লাস এ, চার আর এক যোগ করলে কত হবে পাঁচ, ফাইভ প্লাস এ। তাহলে এফ অফ মাইনাস ওয়ানের মান কি, এফ অফ মাইনাস ওয়ানের মান হচ্ছে ফাইভ প্লাস এ। তো আমরা এখানে বুঝলাম যে এফ অফ মাইনাস ওয়ানের মান হচ্ছে ফাইভ প্লাস এ। এখন আমাদের দেখো বলছে এফ অফ মাইনাস ওয়ানের মান এইট করতে হবে, বাট এফ অফ মাইনাস ওয়ানের মান এইট আসে নাই আমাদের, আমাদের আসছে ফাইভ প্লাস এইট। সো এখন তাহলে কি করব, আমাদের বলছে যে না আপনাকে এইট বানাতেই হবে। সেজন্য কি করব, এর মান যত দরকার তত আপনি নেন। কত লাগবে বলছে এর কোন মানের জন্য। তা আমরা দেখে সহজেই বুঝতে পারতেছি এর মান যদি আমরা 3 দেই, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়ে যায়। তো এর মান হচ্ছে আমাদের 3 হবে, যে ক অ্যান্সার। তবে এটা বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ওই যে তোমাকে বের করতে হবে কি এফ অফ মাইনাস ওয়ান, এটার মান তোমাকে 8 বানাতেই হবে। তো এফ অফ মাইনাস ওয়ান সময় তুমি আগে 8 লিখবা। এবার এফ অফ মাইনাস ওয়ানের মানটা বসায় দাও। এফ অফ মাইনাস ওয়ানের মান হচ্ছে 5 প্লাস এ, আর ইকুয়াল টু 8 এর জায়গায় 8 থাকো। ঠিক আছে, এবার এ সমান কত হবে, এ সমান হবে এই 5 টু এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3। তার মানে এর মান যদি আমরা 3 করি তাহলে 8 হয়। আসলে তুমি দেখো এর মান 3 করলে 5 আর 3 যোগ করলে 8, তার মানে এর মান হচ্ছে 3। তো আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয়। বাকি প্রশ্ন সবগুলো একই রকম, আমরা করে ফেলি। দেখো পরবর্তী প্রশ্নটা যদি দেখো, পরবর্তী প্রশ্নের মধ্যে বলা হচ্ছে জি অফ এক্স সমান এত হলে কে এর কোন মানের জন্য জি অফ মাইনাস ওয়ান সমান জিরো হবে। তার মানে জি অফ মাইনাস ওয়ান করলে আসলে জিরো হবে না, কে এসে ঝামেলা করবে। তো কে এর তখন মান কত দিলে জিরো হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা জি অফ এক্স থেকে জি অফ মাইনাস ওয়ান বের করে ফেলি। তো জি অফ মাইনাস ওয়ান যদি আমরা করি, এক্স এর জায়গায় সব মাইনাস ওয়ান বসাই দিব, কে ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স এর জায়গায় মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান কি স্কোয়ার করলে প্লাস ওয়ান হয়ে যায়, কারণ মাইনাসের উপর পাওয়ার জোড় সংখ্যা প্লাস হয়ে যাবে। প্লাস ওয়ানের সাথে কে গুণ করলে সেটা কেই থাকে, মাইনাসে মাইনাসে প্লাস, আর তিনে একে তিন। তাহলে এখন কে এর মান কত দিলে, কে এর মান কত দিলে এটা জিরো হয়ে যাবে। সো এটা যেহেতু প্লাস থ্রি, কে এর মান যদি মাইনাস থ্রি হয় তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি জিরো হয়ে যাবে, তার মানে কে এর মান মাইনাস থ্রি হবে। তো কিভাবে বের করব, আমাদের বলছে জি অফ মাইনাস ওয়ান জিরো হতে হবে, জি অফ মাইনাস ওয়ান এটার মান জিরো হওয়া লাগবে। এটার মান যদি জিরো হয় তাহলে জি অফ মাইনাস ওয়ানের মান কত, জি অফ মাইনাস ওয়ানের মান হচ্ছে কে প্লাস থ্রি, তার মানে কে প্লাস থ্রি সমান হচ্ছে জিরো। এবার কে সমান কি হবে বলো তো, কে সমান কি হবে, এই প্লাস থ্রি পাশে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে, জিরো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি। তার মানে কে এর মান কত হতে হবে, কে এর মান হতে হবে মাইনাস থ্রি। আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটাও একই রকম, কে এর মান কত হলে জিরো হবে। তো আমরা প্রথমে কি বলছে মাইনাস টু বের করতে হবে। তো আমরা মাইনাস টুটা আগে বের করে ফেলি। এফ অফ মাইনাস টু, প্রত্যেকটা এক্স এর জায়গায় মাইনাস টু বসাই দিব, থ্রি ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু কে ইন্টু এক্স এর জায়গায় মাইনাস টু। এখন মাইনাস টু কি স্কোয়ার করলে হবে ফোর, এর আগে আছে থ্রি, প্লাস সরি প্লাস না দিয়ে আমরা এখানে একসাথে ক্যালকুলেশন করে ফেলি, যে প্লাসের সাথে মাইনাস টু গুণ আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এর চার আর দুই গুণ করলে কত হবে এ আট, আর এখানে হচ্ছে কে। এবার তিন চার 12 মাইনাস এইট কে, আমাদের জিরো বানাইতে হবে। এখন আটের সাথে কত গুণ করলে কে এর মান কত দিলে জিরো হবে সেটা আমরা জানি না। তা আমাদের কি করতে হবে, এফ অফ মাইনাস টু এর মান জিরো করতে হবে, এই যে এফ অফ মাইনাস টু এর মান জিরো।
তো আমাদের এইটাই হচ্ছে মেইন কাজ। এখন আমাদের এখানে 0 বানাইতে হবে এটাকে। সো f অফ -2 0 হবে, ঠিক আছে। তুমি কি করবে, এই -8k টাকে বাম পাশে নিয়ে আসো, এটা +8k হয়ে যাবে আর ওই পাশে 12 আছে। k সমান কি হবে 12/8। তো 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, তার মানে 3/2, k এর মান 3/2। আসলে তুমি k এর মান এখানে 3/2 বসাই দেখো, দেখবে 0 হবে। ঠিক আছে, আগের গুলোর মতোই এটা ওইভাবে করতে পারো, আমি একসাথে এখানে 0 বসাই দিয়েছি আর কি। তুমি চাইলে আলাদাভাবে 12 - 8 কি ইকুয়াল 0 দিয়ে করতে পারো, আমি জাস্ট এই বরাবর 0 বসাই দিয়েছি, একই কথা। তাহলে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে 3/2, কে এর মান 3/2, এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, এরপরে আসো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটাও একই টাইপের। দেখো এখানে আমাদের কি বলা হচ্ছে, f অফ -2 আগে বের করতে হবে। তাহলে আমরা f অফ -2 টা আগে বের করি। তাহলে m কিউব মানে -2 কিউব, এরপরে হচ্ছে k m স্কয়ার মানে k ইনটু -2 স্কয়ার, -4 ইনটু m এর জায়গায় -2 -8। এখন -2 কিউব মানে হচ্ছে -8, -2 স্কয়ার মানে হচ্ছে 4। দেখো -2 এর উপর স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে, আর 2 স্কয়ার মানে 4, 4 এর সাথে k গুণ করলে হবে 4k। এরপরে হচ্ছে মাইনাসে মাইনাসে +8 -8। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে শুরুর -8 আর এই +8 কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে 4k আর লাস্টে থাকে -8। তার মানে f অফ -2 এর মান আসছে 4k -8। কিন্তু f অফ -2 এর মান কি বলছে, 0 হতে হবে। তো f অফ -2 এর মান 0 বসাও। তুমি এমনিতেও এটা দেখে বলতে পারো এটা 0 কখন, কিভাবে এটা 0 হবে বলো তো, k এর মান যদি 2 বসাই তাইলে। কেন, কারণ 4 দুগুণে 8 হবে, 8 থেকে 8 বিয়োগ করলে 0। বাট এটা এখন আমরা নির্ণয় করব কিভাবে, f অফ -2 কে বলছে 0 বানাইতে হবে, তাহলে এখানে 0 দাও, এখানে 0 দাও। এখন -8 এই পাশে আসলে কি হয়ে যাবে, +8, ওই পাশে থাকবে কি 4k। তাহলে ওই পাশে তুমি শুধু k কে রেখে দাও, ওই পাশে শুধু k কে রেখে দাও, আর 4 গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 8/4, 4k 4 8 এর কাছে 2 বার যাবে, তার মানে k এর মান 2 হচ্ছে। মানে आंसर কি, k এর মান কত হলে, k এর মান 2 হলে। আচ্ছা, এবার পরবর্তী একটা প্রশ্নে আসো, এটাতে একটু চেঞ্জেস আছে। সেটা কি, সেটা হচ্ছে তুমি যদি এখানে খেয়াল করো যে এখানে আমাদের f অফ m যেটা ছিল, সে m এর মানের জায়গায় আমরা -2 বসে দিলাম, ঠিক আছে। শুধু k এর মান আমাদের বের করতে হইতো। দেখুন f অফ x দিয়ে বলছে x এরই কোন মানের, এখানে কোথাও কি বলা হয়েছে m এর কোন মানের জন্য। দেখো এখানে f অফ m আছে, m টা হচ্ছে এখানে চলক, তো এখানে কোথাও কি বলা হয়েছে m এর কোন মানের জন্য না। এর আগের প্রশ্ন দেখো f অফ x ছিল, এখানে কি বলা হয়েছে x এর কোন মানের জন্য, এখানে বলছে k এর কোন মানের জন্য, আলাদাভাবে k ঢুকেছিল। এখানে দেখো g অফ x, এখানে কোথাও বলা হচ্ছে x এর কোন মানের জন্য, বলা হয় নাই, k এর কোন মানের জন্য বলা হয়েছে। তাহলে সেম ভাবে আমরা যদি এই প্রশ্নে আসি, 14 নম্বর প্রশ্নে আসি, দেখো এখানে কিন্তু ডাইরেক্ট x এর মান, f অফ x বলছে ডাইরেক্ট x এর কোন মানের জন্য f অফ x 0 হবে। সো এটা অপশন টেস্ট করেও তুমি করতে পারো, আবার তুমি উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো, অনেকভাবে এটা তুমি সমাধান করতে পারো। দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করেই এটা করি। এখানে আমাদের বলা হচ্ছে f অফ x ইকুয়াল টু 0 হতে হবে, তাই না, f অফ x ইকুয়াল টু 0। এখন f অফ x এর মান কত, f অফ x এর মান হচ্ছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল 0। এখন যদি আমরা এখানে মিডল টার্ম করি, তাহলে x স্কয়ার আমাদের 6 বানাইতে হবে, 3 দুগুণে 6, তার মানে মাইনাস 3x, এখানে হবে 6 কে 6 -3x -2x হবে না কেন, দেখো আমরা অনেক সময় এখানে দিয়ে দিতে পারি একটা ভালো জিনিস, -3x -2x। এটা যদি আমরা করি তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। কেন, কারণ দেখো তোমার মনে হচ্ছে ভাই 3 দুগুণে তো 6 হয়, আবার -3x -2x মিলে তো -5x হয়, কিন্তু এটা ভুল। কেন, কারণ তুমি দেখো -3x -2x যোগ করে -5x হয়, ঠিক আছে, কিন্তু -3 আর -2 গুণ করে কিন্তু আসলে +6 হয়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 +6, কিন্তু এখানে কি +6, এখানে -6। সেজন্য আমরা এটাকে অন্যভাবে ভাঙাইতে হবে, সেটা হচ্ছে আমরা 6x -6x, অর্থাৎ এই যে দেখো -6x + x, এইভাবে আমরা এটা লিখব। তাহলে দেখো -6x এর সাথে +x করলে -5x হয়, আর +-6 এর সাথে এখানে কিছু নেই মানে 1 আছে, +1 গুণ করলে -6 হয়। বুঝতে পেরেছো? তো এবার আমরা এখান থেকে x কমন নিব, x কমন নিলে এখানে থাকবে x - 6, এখান থেকে আমরা 1 কমন নিব, 1 কমন নিলে থাকবে x - 6, আর ওর ডান পাশে থাকবে 0। এবার আমরা এই দুইটা থেকে কি কমন যায়, x - 6 কমন যায়, x - 6 কমন নিলে কি থাকবে এখানে x + 1, আর ওই পাশে কি থাকবে 0। এখন এটা সমানও 0, এটা সমানও 0, তার মানে আমরা লিখব x - 6 = 0, x = কি -6, ওই পাশে গেলে +6, x + 1 = 0, x = কত হবে -1। তার মানে আমাদের x এর মান 6 ও আসে, x এর মান -1 ও আসে।
তার মানে x এর মান 6 ধরলেও f of x 0 হবে, x এর মান -1 ধরলেও f of x 0 হবে। তার মানে 6, -1 বা -1,6 কোথায় আছে? এই যে দেখো -1,6। তার মানে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি এই যে -1,6। তো এটা তুমি আরেকভাবে করতে পারো। কিভাবে? তুমি জাস্ট অপশন টেস্ট করে ফেলবা। কিভাবে? তুমি এখানে এই প্রথম মনে করে এটা তুমি ধরলা যে মনে করলা যে এটা অ্যান্সার। তো এটার প্রথম অপশনে কি আছে? -1। তুমি এখানে x এর জায়গায় -1 বসাই দেখো তো এই পুরোটার মান 0 হয়ে যায় কিনা। যদি হয়ে যায় তাহলে এটা অ্যান্সার। 6 বসাই দেখো পুরোটা 0 হয়ে যায় কিনা। যদি 0 হয়ে যায় তাহলে সেটাই অ্যান্সার। আমরা পরবর্তীতে এরকম করব। যেমন হতেছে যে এইখানে যদি আমরা আসি, এখানেও আমরা হচ্ছে এটাকে মিডল টার্ম করে আমরা এটা করতে পারি। তো মিডল টার্ম করে করতে পারি, অপশন টেস্ট করে করতে পারি। আচ্ছা মিডল টার্ম করে করি এটা। দেখো এখানে আমাদের বলা হচ্ছে f অফ a সমান এত। আচ্ছা তার মানে এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। কেন? কারণ আমাদের বলা হচ্ছে যে f অফ a সমান 0, তাই না? আমাদের এখানে কি বলা হচ্ছে? আমাদের এখানে বলা হচ্ছে f অফ a সমান 0। তোমরা যদি একটু খেয়াল করো, এই যে দেখো এখানে বলা হচ্ছে f অফ a সমান 0, f অফ a সমান 0। এবার f অফ a বরাবর f অফ a এর মান বসাই দিলাম। এবার আমরা এটাকে মিডল টার্ম করে ফেলি। এটাকে মিডল টার্ম করলে কি হবে? a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। এখান থেকে a কমন নিলে হবে a মাইনাস 2, আর এখান থেকে -1 কমন নিলে হবে a মাইনাস 2 ইকুয়াল 0। তার মানে a মাইনাস 2 আর a মাইনাস 1 এটা সমান হবে 0। মিডল টার্ম করছে এখানে। a কমন নিলে a মাইনাস 2, আর এখান থেকে -1 কমন নিলে এটা হয়ে যাবে প্লাস a, আর প্লাস 2টা হয়ে যাবে -2। মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এবার হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। তার মানে হয় a মাইনাস 2 সমান 0, তাহলে এর মান হবে +2, অথবা a মাইনাস 1 সমান 0, মানে এর মান হবে +1। তাহলে এর মান 1 আর 2 হয়। 1 আর 2 অপশনে আছে ইয়েস। তার মানে आंसर কি? आंसर হচ্ছে ঘ নাম্বারটা। সো আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে আসো 16 নাম্বার প্রশ্নটা। এটা সমাধান করতে গেলে ভাগশেষ উপপাদ্য মাধ্যমে করা যায়, আরো কয়েকভাবে করা যায়। তোমাকে আমি বলবো এই প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে এখানেও বলছে কি f of x সমান 0 হতে হবে। তুমি যে কাজটা করবা, তুমি দেখো তো x এর মান কত বসাইলে এই পুরো সমীকরণটা 0 হয়ে যায়। তুমি x এর মান এখানে 3 বসাই দেখো। দেখি তো আমি এখানে x এর মান 3 বসাই। x এর মান যদি আমি 3 বসাই তাহলে 3 কিউব মানে কত বলো তো? 3 কিউব মানে হচ্ছে 27। 3 কিউব মানে কত? 3 কিউব মানে হচ্ছে 27। আচ্ছা x এর মান 3 বসাবো বলছি। x এর মান যদি আমরা 3 বসাই তাহলে -x মানে কি হবে? -3, আর -24 এর জায়গায় -24। এখন 27 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 24, এরপরও 24। ওকে, তাহলে তো 0 হয়ে যাচ্ছে। x এর মান যদি 3 বসাই, 3 কিউব মানে 27, আবার এখানে এই x এর জায়গায় x থাকলো, আর -24 এর জায়গায় -24। এবার 27 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 24, আর এখানে আছে -24। বা তুমি এমনিও চিন্তা করতে পারো, -24 আর -3 মিলে হয় -27, -27 এর সাথে +27 করলে 0 হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে x এর মান যদি আমরা 3 বসাই তাহলে এই পুরাটা 0 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান কত বসালে? x এর কোন মানের জন্য? x এর মান 3 হওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা এবার আসো পরবর্তীটা। একই টাইপের প্রশ্ন, বাট এখানে তুমি অপশন টেস্ট করতে গেলে একটু ঝামেলায় পড়ে যাবা, যেহেতু এখানে a সংক্রান্ত বিষয়, সংখ্যা সংক্রান্ত হিসাব নাই। ঠিক আছে? এই যে দেখছো 1/a, এগুলো হিসাব করতে গেলে কাহিনী হয়ে যাবে। তো সেই জন্য আমরা কাহিনী না করে এটাকে আমরা সমাধান করি। দেখো বলছে f of y সমান 0 হবে। কি হতে হবে? f of y এর মান 0 হওয়া লাগবে। f of y এর মান কত দেওয়া আছে? এই যে দেখো f of y এর মান এখানে দেওয়া আছে y স্কয়ার মাইনাস a প্লাস 1/a ইনটু y ইকুয়াল, ডান পাশে যেটা আছে ওর সাথে একটা +1 আছে, 1/y প্লাস 1, এরপর হচ্ছে ইকুয়াল 0। এবার আমরা এখানে এক কাজ করি, y স্কয়ার মাইনাস এই y কে দুইটার সাথে গুণ করে দেই। y কে এর সাথে গুণ করলে কি হবে? ay, y কে 1/y এর সাথে 1/a এর সাথে গুণ করলে হবে y/a, আর ওই পাশে +1 এর জায়গায় +1 ইকুয়াল 0। আচ্ছা এবার পরের লাইনে আসি। পরের লাইনে আমরা যে কাজ করব, y স্কয়ার, দেখো মাইনাস দিয়ে দুইটা গুণ আকারে আছে, মাইনাস দিয়ে ay গুণ করলে -ay, মাইনাস দিয়ে এই প্লাসে মাইনাসে -y/a, এরপর হচ্ছে +1 ইকুয়াল 0। এখন আমাকে বলো তো এখান থেকে কমন যায় কি? এখান থেকে কমন যায় y। একটা y যদি কমন নেই, y স্কয়ার থেকে y কমন গেলে একটা y থাকবে, এই y থেকে y কমন গেলে a থাকবে। এখান থেকে এখন আমরা কি কমন নেব? এখান থেকে আমরা কমন নিব -1/a। -1/a কমন নিলে এখানে y থাকে। এখন তুমি বলতে পারো কিভাবে ভাই? দেখো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, সোজা হিসাব। কমন নেওয়া মানে ভাগ করা, এটা মনে রাখবা। সো এখন আমি
এই যে যেমন আমি প্রথম অংশে যে কমন নিলাম, এটা যে ভাগ করা কেমনে বুঝবো, দেখো ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিচ্ছি, তার মানে ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করে দাও, তাহলে উপরে দুইটা ওয়াই নিচে একটা ওয়াই, কাটাকাটি করলে একটা ওয়াই থাকে, এই জন্য এখানে একটা ওয়াই বসছে। এরপরে আবার এ ওয়াই থেকে আমি ওয়াই কমন নিয়েছি, কি থেকে, এ ওয়াই থেকে, তাহলে আমি এখানে লিখলাম এ ওয়াই, কমন নিয়েছি কি ওয়াই, যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ করব। এবার দেখো ওয়াই ওয়াই কাটা যায়, কি থাকে এ, এই জন্য আমি এখানে এ লিখছি। তাহলে সেম ভাবে আমি এখন বলতেছি ওয়াই বাই এ থেকে আমি ওয়ান বাই এ কমন নিচ্ছি, ওয়াই বাই এ এটা থেকে আমি কমন নিচ্ছি ওয়ান বাই এ, যেহেতু কমন নিচ্ছি ওয়ান বাই এ, তার মানে ওয়ান বাই এ দিয়ে আমি ভাগ করে দিব। তাহলে লবে কি আছে, লবে আছে ওয়ান ওয়াই বাই এ, এই যে ভাগ চিহ্নটা এটাকে গুণ চিহ্ন দিয়ে দাও, তাহলে উল্টায় যাবে, এ চলে যাবে উপরে, ওয়ান চলে আসবে নিচে, এ এ কাটা যায়, নিচের ওয়ানের কোনো দাম নাই, তাহলে শুধু ওয়াই থাকে, এই যে শুধু ওয়াই। এখন তুমি বলতে পারো ভাই এটার আগে তো মাইনাস ছিল, আপনি এখানে মাইনাস দেন নাই কেন? দেখো আমরা কমন নিছি কিন্তু মাইনাস সহ কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাসের ছিল এটা প্লাস হয়ে গেছে, পরেরটা প্লাসের ছিল এটা মাইনাস হয়ে যাবে। এবার আসো ভাই ওয়ান থেকে ওয়ান বাই এ কমন নিলে কি হবে, ওয়ান থেকে ওয়ান বাই এ কমন নিলে কি হবে, তাহলে ওয়ান থেকে যেহেতু ওয়ান বাই এ কমন নিচ্ছি, তাহলে ওয়ানকে আমরা ওয়ান বাই এ দিয়ে ভাগ করে দিব, আমরা কমন নিচ্ছি কার থেকে, ওয়ান থেকে, কি কমন নিচ্ছি, ওয়ান বাই এ কমন নিচ্ছি। তাহলে এখন দেখো ওয়ান থাকলো, এই ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দিয়ে উল্টাই যাবে, এ চলে যাবে উপরে, ওয়ান চলে আসবে নিচে, নিচের ওয়ানের দাম নাই, এ আর ওয়ান গুণ করলে কি হবে, এ হবে ইকুয়াল 0। এখন আমরা এখানে কমন নিতে পারি কি বলতো, এখানে কমন নিতে পারি ওয়াই মাইনাস এ, এটা হচ্ছে আমরা কমন নিব, ওয়াই মাইনাস এ যদি আমরা, কারণ এখানেও আছে এখানেও আছে, আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো বসে যাবে, ওয়াই মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল 0। তার মানে এখন এই দুইটাকে আলাদা আলাদাভাবে 0 দিয়ে দাও, ওয়াই মাইনাস এ এটা সমানও 0 হবে, আবার ওয়াই মাইনাস ওয়ান বাই এ এটা সমানও 0 হবে। ওয়াই এর মান কত হবে, মাইনাসে ওই পাশে গেলে প্লাসে, ওয়াই এর মান কত হবে, মাইনাস ওয়ান বাই ওই পাশে গেলে প্লাস ওয়ান বাই হবে, ওয়াই এর মান এ কমা ওয়ান বাই এ। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, 17 অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা এরপরে আসো 18 নাম্বার। 18 নাম্বার বলতেছে এখানে তুমি অপশন টেস্ট করে এটা সমাধান করে ফেলতে পারো, যে আমাদের বলছে এফ অফ ওয়াই সমান আমাদের কি হতে হবে, 0 হতে হবে। তো এফ অফ ওয়াই এর মান এখানে কত বসালে 0 হয় তুমি এটা নির্ণয় করতে পারো, অথবা তুমি এটাকে সমাধান করতে পারো। কিভাবে, দেখো আমাদের বলছে এফ অফ ওয়াই এটা সমান হচ্ছে 0, তাহলে এফ অফ ওয়াই এর মানটা তুমি বসাই দাও, ওয়াই এর মান কত, এফ অফ ওয়াই এর মান হচ্ছে হাফ ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল 0। এখন তুমি এখানে যেহেতু হাফ আছে, তাহলে এই হাফকে আমরা কি করব, এই হাফকে আমরা সরাই ফেলবো। তো এই হাফকে যদি আমরা সরাই ফেলি, তো হাফকে সরাইতে হলে আমাদের কি করতে হবে, হাফকে যদি আমরা সরাইতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করব। উভয় পক্ষে আমরা কি দিয়ে গুণ করব, উভয় পক্ষে আমরা 2 দিয়ে গুণ করব। তো উভয় পক্ষে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হাফটা সরে যাবে। কেমনে, এখানে যদি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করা মানে এখানে যা আছে সবকিছুর সাথে 2 দিয়ে গুণ করতে হবে। তো আমি যদি এখন এখানে 2 দিয়ে গুণ করি, দেখো হাফ ওয়াই স্কোয়ার, এই যে হাফ ওয়াই স্কোয়ার এটার সাথে যদি 2 গুণ করি, এই 2 আর 2 কাটা যায়, তাহলে শুধু ওয়াই স্কোয়ার থাকে, ওয়াই স্কোয়ার। এটার সাথে যদি 2 গুণ করি, 3 দুগুণে 6, 6y, এটার সাথে 2 গুণ করলে 8 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে সমীকরণটা পেলাম আমরা এটা। দেখো উভয় পক্ষে শূন্যর সাথেও 2 গুণ করছি, শূন্য হয়, শূন্যর সাথে 2 গুণ করলে সেটা কি হবে, শূন্য হবে। এবার আমরা এক কাজ করি, এখানে আমরা মিডল টার্ম করি, ওয়াই স্কোয়ার, এই 8কে আমরা কি লিখতে পারি বলো তো, 8কে আমরা 4 দুগুণে 8 লিখতে পারি, মাইনাস 4y মাইনাস 2y, এই মাইনাস 4y মাইনাস 2y মিলে মাইনাস 6y হয়, আর 4 দুগুণে আবার 8 হয়, প্লাস 8 ইকুয়াল 0। এখান থেকে y কমন নিলে হবে y মাইনাস 4, এখান থেকে মাইনাস 2 কমন নিলে হবে y মাইনাস 4। ওই যে কমন নাও মানে ভাগ করা, ভাগ করে দেখো, দেখবে এটাই হবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি y মাইনাস 4 আর y মাইনাস 2 ইকুয়াল 0, তার মানে y মাইনাস 4 ইকুয়াল 0, y এর মান হবে 4, আর y মাইনাস 2 ইকুয়াল 0, y এর মান হবে 2। ওকে, তাহলে 4,2 বা 2,4 অপশনে আছে ইয়েস, 18 নম্বরের অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে 18 নাম্বারটাও আমাদের হয়ে গেল। এখন আসা আমরা আমাদের পরবর্তী, আর আপাতত এই টাইপের প্রশ্ন নাই, এই টাইপটা আমাদের শেষ, টাইপ 2 শেষ। টাইপ 3 নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী আরেকটা ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয়। পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সাথে টাইপ 3 নিয়ে আলোচনা করা হবে, আর ওই ভিডিওটা তোমরা পাবা আমাদের যে ইজি ম্যাথ বইয়ের মধ্যে তো পাবা, আর এই ভিডিওগুলো হচ্ছে আমাদের এমসিকিউ সাজেশনের 500 এমসিকিউ সাজেশনের বই থেকে। তো এখানে তুমি সবগুলো বিষয়ের এমসিকিউ পেয়ে যাবা। তো এবং প্রত্যেকটা এমসিকিউ এরকম লাল করে দাগ দেওয়া আছে 3 স্টার 2 স্টার 1 স্টার দিয়ে।
তুমি বুঝতে পারবা কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ সাজেশন, বুঝতে পারো? তো এই জন্য তুমি যদি এই বইটা সংগ্রহ করো তোমার জন্য অনেক অনেক উপকার হবে এমসিকিউর সমাধানের ক্ষেত্রে। তো সবাই ভালো থাকো, পরবর্তী আরেকটা টাইপে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।